আচ্ছা চলেন আমরা ফটো ম্যানিপুলেশন শুরু করি। গতদিন যতটুকু আইডিয়া দিছিলাম শুধুমাত্র রিসোর্স গুলো দিয়ে ততটুকু থেকে বুঝছেন। এখন ফটো ম্যানিপুলেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফটোগ্রাফি। আপনি ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি কেমন করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার ফটোগ্রাফির উপরে। যদি আপনার পছন্দ অনুযায়ী ছবি না থাকে আপনি কখনোই কম্পোজিশনের সাথে মিলাইতে পারবেন না। মনে করেন যে এখানে যে ম্যানিপুলেশনটা করা হয়েছে পাথরের উপর একজন লোক বসে আছে, এখানে আপনি দাঁড়ানো ছবি দিলে কিন্তু কখনোই মিলবে না। আগে আপনার ফটোটাকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে ওইটাকে ম্যানিপুলেট করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনার ফটোগ্রাফি করতে হবে। যেন তেন একটা ছবি নিয়ে আপনি কাজ শুরু করে দিলেই কিন্তু কাজ হয়ে যায় না, ঠিক আছে? তো আমাদের এরকম কি ছবি কারোর তোলা আছে একটু স্টাইলিশ আঁকা বাঁকা কোমর দোলানো ছবি আছে কারোর? সেই ছবিটা ইয়াতে দেন, আমার মেসেঞ্জারে লিংক দেন, আমি ডাউনলোড করে নিই, তারপর আমরা করি। অথবা আপনারা চাইলে ছবি তুলে নিয়ে আসতে পারেন এখন যে। হ্যাঁ, মানে এমন একটা ছবি যেটার মধ্যে কিছু ঢুকাইলে ভালো লাগবে। আছে কারোর স্টাইলিশ ছবি তোলা আছে কারোর? ছবির পরে তারপরে হচ্ছে আপনাকে এনভায়রনমেন্টটা খুঁজতে হবে। তো এনভায়রনমেন্টকে বেস করেও আপনি চাইলে ইয়া করতে পারেন, ছবি তুলতে পারেন। আমরা গতদিনে গেছিলাম আছে স্টক স্ন্যাপে, stocksnap.io। নেচার, এর ভিতরে অনেক ধরনের স্টাইলিশ যে জায়গাগুলো আছে সেখানকে সেই জায়গাগুলোরে মানে আপনি বেস ধরে ওই অনুযায়ী ছবি তুলতে পারবেন। ছবি তুলে সেইটারে ম্যানিপুলেট করা যাবে। এই একটা ক্যাম্পিং এর ছবি, এই একটা দেখেন এই টাইপের যে জায়গাগুলো, এটা সুন্দর একটা জায়গা। এখানে বসা অবস্থায় দেওয়া যাবে, সাইডে দাঁড় করানো অবস্থা আছে সেরকমও দিতে পারবেন। দিছেন কিছু একটা আইছে? আচ্ছা, এটা মোটামুটি চালানো যায়, সিনেমাটিক একটা ভাইব দেওয়া যাবে এর ভিতরে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একদম পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড রিমুভের মোটামুটি কয়টা পদ্ধতি জানেন? সবগুলোই তো জানেন আপনারা, টুকটাক সবই জানেন। আচ্ছা, শর্টকাট করলে তাও সমস্যা নেই। আমরা যাবো হচ্ছে সাবজেক্ট সিলেকশনে। ওকে, সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে মার্কস করব। যে হাতের ভিতরে দেখেন অল্প একটু গাছের পাতা পাতি আছে, এগুলো হচ্ছে ব্রাশ টুল দিয়ে এখন রিমুভ করে দিই। শিফট, আরে বোতামের জায়গা ফুটো হয়ে গেছে। এত দুষ্টুমি করা যাবে না।
যাক মোটামুটি যা হয়েছে এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এবার হচ্ছে আমরা যে পেজের উপরে বা যে সাইজে করব সেটার একটা সাইজ নিয়ে নিই। এখানে নিব হচ্ছে 2550 আর হচ্ছে 1440 300 পোস্টার। আচ্ছা প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। এই ছবিটারে এখানে রেখে দিয়ে ভাবে এই সাইজ থাক। এবার এর পিছনে হচ্ছে নিচের দিকে দিব আমরা কিছু ঘাসের মতো কিছু জিনিসপত্র এবং পিছনে দিব একটা সূর্য আর এর সাথে আরো কিছু ছোট ছোট এলিমেন্ট। সো একটা প্রথমত আমাদের একটা ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড দরকার। এখানে যা যা পাইছি এইটা নিয়ে কিছু একটা করা যায় পিছনের দিকে। থাক, পিছনে শুধু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে প্রথম। এটা দিলাম, এটার এখান থেকে মার্কস করব, মার্কস করে নিচের অংশটা মিশাই দেব ব্রাশ টুল দিয়ে। মনে আছে তো এটুক না? মার্কস করার পরে ব্রাশ টুল দিয়ে যে কাটা যায় এরকম। এটারে সফটনেস করে নেব একদম, হার্ডনেস 0%, তারপরে এখানে অপাসিটি 50%, এই যে অপাসিটি 50%, যাতে একদম আস্তে আস্তে মিশে যায় এরকম। আচ্ছা এর একটা গ্রাউন্ড এটা নিয়ে আসি, কপি নিচে, এটাকে আবার মার্কস করি ব্রাশ টুল দিয়ে উপরের দিক থেকে মিশাই দিই। সাদা হোক সমস্যা নেই। এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করে ওটার উপরে নিয়ে যাব, করে নিয়ে এখান থেকে অল্প অল্প করে কেটে দিই যাতে পাটা ভিতরে আছে এরকম কিছু একটা বোঝা যায়। এবার মাঝখানে দিব হচ্ছে একটা সান টাইপের কিছু। আচ্ছা উপরের আকাশের কালারটার সাথে এটার এখন অ্যাডজাস্ট করব, ঠিক আছে? সো উপরে আমরা চলে যাই ইমেজ অ্যাডজাস্টমেন্টে, এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন, এই হালকা একটু ছবি আপাতত দরকার নাই। মোটামুটি মিলছে না একটু কাছাকাছি? এখন এর চোখের সামনে দিয়ে এই দিক দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস দিতে হবে। এই কথা বলেন না। তো চলে আসেন আমরা এখান থেকে ফ্লাইং বার্ড ভেক্টর
যেটা ভালো লাগে সেই পাখিগুলো নিয়ে নেন, এটা খারাপ না। কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল ভি। একই কালারের ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেটা রিমুভ করার সহজ পদ্ধতি কোনটা বলছিলাম, মনে আছে? একজনই পারে শুধু, আর কেউ পারে না? সবগুলাই খাইছেন ম্যাজিক ইরেজার টুল। এটার স্মার্ট অবজেক্ট করি কারণ ছোট বড় করা লাগতে পারে। আচ্ছা, মার্কস করে এতগুলো পাখি রাখা যাবে না, একটু কমে দিতে হবে। আচ্ছা, এর পিছনে একটা বিয়ের গেট টাইপের কিছু থাকে না, দরজা মতো, ওই টাইপের কিছু একটা দিতে হবে, তাহলে আরো একটু বেশি ভালো লাগবে। তো এটারে কি লিখে সার্চ করলে পাওয়া যাবে? বিয়ের গেট। আচ্ছা, পিএনজি পাওয়া যাবে, সেটা তো সস্তা জিনিস হয়ে গেল, আপনাদের তো কষ্ট করা লাগলো না। তাহলে না, বিয়ের গেট না, ওইটারে কি জানি বলে, ইংলিশে কি বলে, একটা ডেকোরেশন কি টাইপ যেন বলে। আসার কথা দিলাম না, এই যে এই টাইপের। কিন্তু এটা বসানো ঝামেলা হয়ে যাবে। এটারে মার্কস করে ব্লেন্ড করে দিয়ে সব 20%। আচ্ছা, এর ভিতরে এমন কিছু একটা দিতে হবে যেন মানে রিয়েলিস্টিক। হাই হাই রে, এই কি হয়ে গেল? কারেন্ট কি সহজে আসবে? এটাতে এটাতে প্রজেক্টর লাগান ছিল তো, একবারে খাইছে প্রজেক্টর। এই ই করেন, নাস্তা করে আসেন, যান যান, সবাই যান, সবাই যান, নাস্তা করে আসেন।
যে দেখবো একটু স্যার, একটু স্যার একটু আস্তে আস্তে বলছে। এর স্যার কত আছে করে বিশাল গতি স্যার কাজ। সাদা ঘুরে আছে না পাকনা লো এটা দিবা। এর স্যার কত আসতে করা যায়? একটু স্লো স্যার, টিউটোরিয়ালের সময় একটু স্লো হয়ে যাচ্ছে। আর একটু বলে বলে দিয়েন স্যার। না বলে তো দিচ্ছি, সব তো বলে দিচ্ছি। একটু রিপিট দিয়েন স্যার, তাহলে আমাদের সুবিধা হবে স্যার। মানে কিসের কথা বললেন আপনি বুঝে নাই? সাদা ঘুরে হইতে পাকনা লো এটা। ঘোড়া? আচ্ছা হ্যাঁ, ওখানে সেটাই বসাতে হবে। আচ্ছা যান নাস্তা করে আসেন। জি আজকে এসে এটা করছি স্যার। সুন্দর, ভালো হয়েছে। অরেঞ্জ লেখাটা আরো বড় করতে হবে। এই কারেন্ট চলে আসছে। তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম। এরপরে আর কি করা যায়? এই যে এখানে কষি করে একজন বালিকাকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, না ওটা জুম করা যাবে না। ওই যে এখান থেকে এই বালিকারে কেটে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। এটা খুব সহজ জিনিস, আপনারা পারবেন, ঠিক আছে? এই দেখেন, এই যে এই বালিকা, এই যে না যেখানে মানাবে সেখানেই দেওয়া হয়েছে।
এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন হ্যাঁ, এদিকে একটু আগুনের আসমানটা আগুনের কালার টাইপের কিছু দিতে হবে, যেটা সবগুলোর রিফ্লেক্ট করবে, একদম সুন্দর সুন্দর রিফ্লেকশন দিবে। তো আমরা দেখি ফায়ার ডাস্ট স্প্ল্যাশ। দেখি স্কাই দিতে, স্কাইতে কিছু আসে কিনা। এগুলো তো নিচে দিতে হবে। এগুলো হলে ফায়ার পার্টিকেল বলে, ফায়ার ডাস্ট বলতে পারেন বা ফায়ার পার্টিকেল বলতে পারেন। এগুলো দিতে হবে নিচে, এই সোজা করে দিয়ে। এখন এই ব্ল্যাকটাকে রিমুভ করতে হবে। ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার সহজ বুদ্ধি হলো ব্লেন্ডিং অপশনে যায় এখান থেকে স্ক্রিন করে দিবেন, স্ক্রিন, ঠিক আছে? স্ক্রিন করে দিলে রিমুভ হয়ে যায়। যদি কোনো মানে ইফেক্টের উপরে ব্ল্যাক থাকে, তারপর এটার আবার মার্কস করে উপরের দিক থেকে এবার হালকা করে মিশাই দেন। এই যে জোনাকি পোকার মতো হালকা একটু টুকটুক লাইট থাকবে। ফেসের বডিতে কিন্তু এখনো কিছুই করা হয়নি, ওটা একদম লাস্টে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করার পরে তারপরে লাস্টে হবে হচ্ছে ফেসের সাথে কালার অ্যাডজাস্ট করতে হবে। ফায়ার স্কাই, এটা কি সুন্দর সুন্দর ফায়ার স্কাই আছে। সেই ইয়ার ক্যালিফোর্নিয়ার ওই একটা দিয়ে নতুন জিনিস। শুধু একটার উপর একটা বসে ব্লেন্ড করে দেবেন, এই যে ব্রাশ টুল দিয়ে এরকম করে ব্লেন্ড করে দেবেন, তাই হয়ে যাবে। এন্ড ওভারঅল নিচে আমাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এখানে সাদা আছে যে কারণে মিস হচ্ছে না। সলিডে যাওয়ার পরে সুন্দর করে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, সবগুলোর সাথেই মিশবে আস্তে আস্তে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কোনটা, এই যে এইটা 10 নম্বর লেয়ার, 10 নম্বর না, এটাও না। লেয়ারগুলো অফ করে করে দেখেন কোনটা। এই যে এখান থেকে একটা সাদা দাগ আছে না, এই দাগটা মুছতে হবে, এটা মনে হয়। এর উপর থেকে তারপর এখানে একটা আছে, এটা ঠিক আছে, এটার একটু মুছতে হবে। এই পাশে যে বাড়িটা বসানো হয়েছে হান্টার হাউস, হান্টার হাউস লিখে সার্চ করলে এরকম বাড়ি পেয়ে যাবেন। হান্টার হাউস, আচ্ছা এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এখন এই দিকে মাথার উপরে এইদিকে কিছু ওই যে জেট বিমান বা এই যে হেলিকপ্টার আছে না, ফায়ারিং হেলিকপ্টার, এই টাইপের কিছু অ্যাড করতে হবে। না পাখি ওখানে যাবে না তো, ওটা তো ফাইনাল হয় নাই। ওইদিকে সূর্য আসবে। ফায়ারিং ইসরায়েলের বিমান কোনে পাবো?
এটারে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে যদি মিশানো যায় ডিরেক্ট এর সাথে মিশে যাবে। ঠিক আছে, কালারের সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্লেন্ডিং অপশন এখানে কালার ডজ অথবা সফট লাইট অথবা স্ক্রিন যে কোনো একটা কিছু দিয়ে দেখবেন। আচ্ছা, এই পাশে দিব হচ্ছে এখন সানলাইট। সানলাইট সানলাইট ইফেক্ট বা সানলাইট ব্যাকগ্রাউন্ড দিলেও হবে। ছবির এক্সপোজারটা সাধারণত বাম পাশে, ছবি বাম পাশে বেশি এক্সপোজ। হ্যাঁ, পিছন থেকে দিতে বলতেছেন তাই? হ্যাঁ, সেখানে একটা জোন থেকে যেহেতু এক্সপোজ ওইদিকে সান অপোজিট দিলে হচ্ছে অড লাগবে না। দেখিনি কেমন দেখা যায়, খারাপ না লাগলে বসাই দিবানি। হেলিকপ্টার ঘুরাই এই পাশে নিয়ে আসলেই হচ্ছে। এটা উল্টাই দিই, পাখিগুলারে সরাই দিই। এটা যাবে ছবির উপরে। তারপর ব্লেন্ডিং অপশন থেকে আমরা আবার স্ক্রিন করে দেই, তাহলে পুরো জিনিসটার ভিতরে চলে যাবে। তাহলে মাস্ক করে ব্রাশ টুল দিয়ে কর্নারগুলো মিশিয়ে দিতে হবে। সান যে রে গুলো আছে এগুলো মোটামুটি একটু কর্নারে মিশিয়ে দিই। আচ্ছা, এখন এর ফেসের উপরে বা বডিতে হালকা একটু রেড কালারের একটা ইফেক্ট দিলে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তার জন্য আমরা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্স থেকে হালকা একটু রেড একটা আচ্ছা, তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা যাব হচ্ছে কার্ভে। কার্ভ থেকে এখানে একটা পয়েন্টার দিব, হালকা একটু ডার্ক। আচ্ছা, মোটামুটি কালার কম্পোজিশনটা একটু কাছাকাছি হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট দিতে হবে। টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আগে কি নাম দিব, কি হ্যাঁ আচ্ছা, টাইপ টুলে যাই। আচ্ছা, তার আগে দেখেন এই যে লেয়ারগুলো দেখেন প্রত্যেকটা এলোমেলো আছে না, সবগুলোরে গ্রুপ করতে হবে। লেয়ারগুলো গ্রুপ না করলে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন না। যেমন ব্যাকগ্রাউন্ডের জন্য যা যা করা হয়েছে ব্যাকগ্রাউন্ডের গুলো আলাদা থাকবে। যেমন এইটা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, তারপর এটা ব্যাকগ্রাউন্ড, এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের ভিতরে সবগুলোরে আপনি একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করে কন্ট্রোল জি দেন, এর নাম দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি। ঠিক আছে, সবগুলো ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এইটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম হচ্ছে মডেল। তারপর এর উপরে এগুলো আছে ইফেক্ট। ইফেক্টস গুলো যদি অফ করি তাহলে কি কি অফ হয় দেখেন, ছোট ছোট যে এলিমেন্ট গুলো অ্যাড করছি। আচ্ছা, হেলিকপ্টারটা যাবে, হেলিকপ্টার যাবে ইফেক্টের মধ্যে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে থাকবে, উপরে চলে যাবে। ঠিক আছে, সো ইফেক্ট আলাদা থাকবে, মডেল আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে
আপনাকে গ্রুপ করতে হবে। এখন আপনি নেন আরেকটা গ্রুপ নেন, সেটার নাম হচ্ছে টেক্সট। টেক্সট এই কথা কেন না, এখানে নাম লেখেন, টেক্সটের নাম যা লিখবেন। এই জায়গাতে আপনার সিনেমাটিক ফন্ট দিতে হবে। যে কোনো ফন্ট এখানে অ্যাড করে দিলেই খুব ভালোভাবে মানে দেখা যাবে, ভালো দেখা যাবে না। সিনেমাটিক ফন্টের মধ্যে যদি একটু গুগলে সার্চ করে আইডিয়া নিই কি কি ধরনের সিনেমাটিক ফন্ট হতে পারে। সিনেমাটিক ফন্ট, ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনি যে এই ওয়েবসাইটে যাইতে পারেন 100, তারপরে হচ্ছে ফ্রি ফন্ট, যে 1001 ফ্রি ফন্ট। এখানে দেখেন সিনেমাটিক যে সিনেমার পোস্টারে যে টাইপের জিনিসপত্র থাকে ওই টাইপের ফন্টগুলো আপনি এখান থেকে নিতে পারেন, কালেক্ট করতে পারেন। আর যদি কোনো ফন্টের নাম মুখস্থ থাকে তাহলে তো সেগুলো ব্যবহার করবেন। আমার একটাও ভালো লাগতেছে না। এগুলো ডাউনলোড করার পরে কিভাবে হ্যাঁ দেখাচ্ছি, ওই যে আগের দিনের মতো ইনস্টল করতে হবে। সিনেমাটিক ফন্ট, একটা সিনেমাটিক ফন্ট এখানে লিখি সিফাত। দেখেন কোনটাতে কেমন দেখা যাবে, কোন ফন্ট নিলে কেমন দেখা যাবে সেটা। কাটা সিরা ফন্ট কই পাচ্ছি না তো। না এর মধ্যে তেমন নাই। আচ্ছা দেখি আমার কালেকশনে কি আছে। আমি এখান থেকে এই ফন্টটা ব্যবহার করি, অ্যান্টন। ঠিক আছে, এটা এটা ফ্রি ফন্ট, এটারে এখন মডিফাই করব। সো মডিফাই করার জন্য প্রথমে যাব হচ্ছে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পরে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন। আচ্ছা তার আগে এটা স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, নাহলে ইফেক্টগুলো অ্যাপ্লাই হবে না। রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিই, তারপরে এডিট এন্ড ফ্রি ট্রান্সফর্ম, তারপর রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ডিস্টোর্ট নামে যে অপশনটা আছে এটা ক্লিক দিয়ে আপনি এই ফন্টটাকে ইচ্ছামতো মডিফাই করতে পারবেন। তারপরে এখান থেকে পার্সপেক্টিভ, স্কিউ, এবার এটারে মার্কস করব। মার্কস করে নিচের দিক থেকে অংশগুলো হালকা করে মিশাই দিই, এই জায়গাগুলো। এখন এই টেক্সটটা দেখতে একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? আচ্ছা এটা ডিলিট করে দিন, দরকার নেই এটা। এখন চলেন টেক্সটের উপর, টেক্সটের লেয়ারের উপর রাইট ক্লিক করে চলে আসেন এখানে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে আসার পরে টেক্সটগুলোরে আপনি ইফেক্ট দেন টেক্সটের উপরে। প্রথমত এখানে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডো দেন। এই যে ড্রপ শ্যাডোর যে লেখার উপরে ক্লিক করতে হবে, তাহলে এরকম অপশনগুলো আসবে। তো সাইজ একটু কমাই দিয়ে ডিসটেন্স কমাই দেন, নিচে আগে ড্রপ শ্যাডো দেন এরকম। আচ্ছা তারপরে এখান থেকে স্ট্রোক দেন। এই কথা বলতেছেন কিডা কিডা? স্ট্রোকের এখানে আপনি স্ট্রোক কালার সিলেক্ট করেন, তারপরে স্ট্রোকের সাইজ কম বেশি করতে পারবেন এখান থেকে। স্ট্রোকের কালার লাল ভালো দেখা যাচ্ছে না, সাদা দিতে হবে। লাইন পাইছে হ্যাঁ কেউ একজন ওই যে তাহলে হ্যাঁ চলতেছে। তো এখানে স্ট্রোক দেন, স্ট্রোক দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি এর ভিতরে কালার ওভারলেতে আসেন। কালার ওভারলেতে আসার পরে এখান থেকে আপনি চাইলে ওভারলে কালার না, ওভারলে গ্রেডিয়েন্ট দেন। গ্রেডিয়েন্টের ভিতরে আসেন, এই জায়গা থেকে বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারবেন। রেডের ভিতরে আসে এখান থেকে দেখেন, এগুলোরও আবার চাইলে মডিফাই করা যাবে। এই যে নিচে যে হ্যান্ডেল আছে এখানে ডাবল ক্লিক করেন, কালার প্যালেট আসবে। তারপরে নতুন কালার অ্যাড করতে চাইলে ফাঁকা জায়গা ক্লিক করবেন। তারপর এখানে আমি একটু ব্ল্যাক দেই,
সাদাটা একটু কম হবে, দুইটা একটু বেশি থাকবে। এখন এই কালারটাকে একটু যদি অ্যাঙ্গেল করে ঘুরাই দিই এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা এই যে ইফেক্ট গুলো দেওয়া হয়েছে, ইফেক্ট সহ এটাকে আবার স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে তারপরে মার্কস করব। মার্কস করে এখন এর মাঝখান দিয়ে সুন্দর করে একটু কাটবো। মনে করেন যে এই যে পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি এটাকে এরকম ভাবে সিলেক্ট করলাম, এই এরিয়াটুকু সিলেক্ট করে এবার ব্রাশ টুল দিয়ে মাঝখানেরটা কাটবো। এবার এর মাঝখান দিয়ে ওই যে ইয়ে হয় না, যে ফায়ার, যে আগুনের মতো যেগুলো ইয়ে করে চলে, কি নাম জানি এগুলো? ফায়ার বোল্ট ফায়ার বোল্ট না বোল্ট কই? তো মাস্টার ব্র্যান্ড হয়ে গেল বোল্ট, লাইটিং বোল্ট। এই যে এই টাইপের এর পিছনেই আছে, এই যে এটা দেবো, এটা ব্ল্যাক, এটারে কপি করে নিয়ে যাই, এখানে পেস্ট করে বসাই দিলাম। নিচে যে সাদাটা আছে এটার আগে কেটে নিই, মার্কিং সিলেকশন টুল দিয়ে এটা মার্ক করেন, ডিলিট করে দেন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে স্ক্রিন, এটারে ঘুরায়ে আচ্ছা, তারপরে লাস্টে আছে ফায়ার পার্টিকেল বসাই দিব, একটু ডার্ক পার্টিকেল, ফায়ার পার্টিকেল। এটা অথবা এটা দিতে পারি। রক্তমাক্ত সেটাই দেবো। এবার নিচে ছোট ছোট কিছু লিখতে হবে, বাংলা বাংলা না তো, ওই যে ডিটেলস যেগুলো থাকে, হ্যাঁ। সো ডিটেলস গুলো আমরা হচ্ছে কপি করে নিয়ে আসি। সাদা সাদা কালার করে দেবো, আর এখানে ফন্ট হিসেবে আমরা ব্যবহার করবো মনসেরাত রেগুলার সেমি বোল্ড। আরো যদি কেউ কিছু কিছু লিখতে চান লিখে দিন, যা যা মন চায় সাজানোর জন্য। আচ্ছা, এই হলো ওভারঅল কাজ। এর উপর এখন ফাইনাল আরেকটা ইফেক্ট দিতে হবে, সেটাকে হচ্ছে আপনার কালার ওভারলে ইফেক্ট দিব। আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড কালার, যেই কালারের ভাইব দিতে চাই পুরো ওভারঅল ইমেজের উপরে, সেই একটা সলিড নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি সফট লাইট অথবা ওভারলে স্ক্রিন, সফট লাইট কই, সফট লাইট দেন, দিয়ে এখান থেকে এটার একটু কমাই দিতে হবে, অপাসিটি।
দেখেন এখন ওভারঅল সবগুলো কালার একটা টোনে চলে আসছে, সিম্পল একটা কালার টোনে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে আমরা আরেকটু কাজ করি উপরের দিকে, এটারে এখানে একটু টেক্সট অ্যাড করে দেই। এখানে হচ্ছে এই লার্নিং প্রেজেন্টস, ঠিক আছে 100 এটারে হচ্ছে লাইট একদম চিকন একটা ফন্ট করে দিব। লার্নিং প্রেজেন্ট এই পোস্টার আজকে প্রিন্ট করবেন কইরে ব্যানার বানাবেন। হ্যাঁ ধরে নিয়ে গেলে কিছু করার নাই। কিসের অভাব? অভাব পূরণ করে দেব? অভাব পূরণ করতে পারি আমি, কনফার্ম? জায়গা নেই যে। হ্যাঁ কিল বিল পান্ডে বানাই দিয়ে। আচ্ছা কারা এরা, কোথা থেকে এসেছে?